আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা আজকে ফেসবুকে একটা ঘটনা দেখে সবাই আশ্চর্য হচ্ছেন। একজন সিনিয়র কর্মকর্তা, একজন বিসিএস ক্যাডার, একজন অ্যালার্ট পারসন বা শিক্ষিত মানুষ কিভাবে আত্মহত্যা করতে পারে। এইখানে উনি যেটা লিখে গেছে নিজেই, আমরা অনেকেই পড়েছি, আবার অনেকেই পড়ি নাই। ওইখানে যেটা লেখা আছে যে আমার সব স্বর্ণ কি করে দেন, আমার ওয়াইফকে দিয়েন, আমার বউকে দিয়েন, আর বাকি সম্পদ মাকে দিন। তার মানে কিছু না কিছু এইখানে একটা হেরফের আছে। এই কারণেই কিন্তু তিনি আত্মহত্যা করেছেন। একটা শিক্ষিত মানুষ কখন আত্মহত্যা করে? যখন তার আসলে কোনো সাইট মানে মানে ভাল লাগে না। আমি আপনাদের একটা জিনিস জানানোর জন্য, আমি আজ থেকে আরো 1 বছর আগে এই বিষয়টা আমি খুব চমকে গেছিলাম। আজ থেকে আরো 1 বছর আগে আমি যখন দিলওয়ার হোসেন সাইদি মারা যায়, ওই সময় আমি একটা মনকে ঠিক রাখতেই পারতেছিলাম না। ওই মুহূর্তে কি করি, কি করতে হবে বুঝতে পারতেছিলাম না। তো সেই মুহূর্তে আমার কাছে একটা কোরআন শরীফ ছিল, ভাবলাম যে কি আর করার, অমনি হাকাও একটা বের করে সূরা আপনার 64 নম্বর সূরা তাবাগুনটা সামনে আসলো। আমার আসলে টার্গেট এমন না, জাস্ট পড়তে হবে এই। ওই সময় এসে আমি জিনিসটা দেখে খুব চিন্তিত, যদি এখন পর্যন্ত কোনো হুজুরকে আমি এটা বলি নাই, বা আমার নিজের কাছে আমার এটা প্রশ্ন সব সময় ছিল, যে এই প্রশ্নটা আমি নিজেকে অনেকবার করেছি বা এর সলিউশনে খুঁজেছি, কিন্তু আজকে আমি এর উত্তর পেলাম। কেন আল্লাহ তাআলা এই কথাটা বলেছিলেন এই কোরআনে? আপনি চিন্তা করেন, আজকে যে এই ঘটনাটা ঘটবে, কোরআনে কিন্তু এইটা অনেক আগেই কিন্তু করে রেখেছেন। সূরা তাবাগুন আয়াত হচ্ছে আপনার 14। এখানে সংক্ষিপ্ত যেটা বলতেছে যে, হে ঈমানদার লোকেরা, তোমাদের স্ত্রীগণ ও তোমাদের সন্তান সন্ততির মধ্যে কতিপয় তোমাদের শত্রু। এটা যদি আমি আর একটু নর্মাল ভাবে বলি, এটা হচ্ছে শানে নজুল। এইখানে কোনো কিন্তু বানানোর কোনো অপশন নাই, এটা যা আছে তাই। এখানে বলেছে যে হে ঈমানদার লোকেরা, বা আমাদের বলা হয়েছে হে ঈমানদার লোকেরা কতিপয়, সব স্ত্রী বা সব সন্তান কিন্তু না। এখানে বলেছে কিছু কিছু সন্তান বা কিছু কিছু স্ত্রী তোমাদের কি আছে, শত্রু আছে। আমার মনে হয় যে উনি আজকে যে আত্মহত্যা করেছেন, আমার কাছে আমি আপনি কিন্তু ওইখানে শত্রু না। ওনার শত্রু কি অবশ্যই হয় ওনার স্ত্রী, ওনার পরিবারের কেউ, আমি ইন্ডিকেট করে বলতেছি না। আমার কাছে যেটা আর কি মনে হয়, এইটা আল্লাহ তাআলা বলার উদ্দেশ্য এটাই যে কোনো না কোনো দিন আপনি তো হয়তো এটা জিজ্ঞাসা করতে পারেন যে আমার শত্রু আর কে কে থাকতে পারে। এইখানে কিন্তু এটা বলেছে, এই কারণেই বলেছে। এটা হয়তো আমি যখন না বোঝার কারণে আশ্চর্য হয়েছিলাম, কিন্তু আজকে যখন উনার আত্মহত্যা দেখলাম, তখন বললাম যে না, আল্লাহ তাআলা যেটা করেছেন এটা হবে, বা মনে হচ্ছে যে আজকে এই আয়াতটা নাজিল হয়েছে। এইখানে সুন্দরভাবে বলেছে, হে ঈমানদার লোকেরা, তোমাদের স্ত্রী ও তোমাদের সন্তান সন্ততিদের মধ্যে কতিপয় তোমাদের শত্রু। ডাইরেক্টলি কিন্তু বলেন যে সবাই শত্রু, কারণ এটা বললে ঝামেলা হতো। কতিপয় কারণ হচ্ছে আপনার আপনজনেও এনারা, আবার এখানে আপনার শত্রু থাকতে পারে। তাহাদের ব্যাপারে কি থাকবেন, সতর্ক থাকবেন। এই এই ব্যাপারটা একটু কি আগে আল্লাহ তাআলা আপনার ইমানদার যারা আর কি এটা রিসার্চ করে, যারা কোরআন শরীফ বোঝে, তারা কিন্তু মোটামুটি ভাবে সতর্ক তাদের স্ত্রীদের দিক থেকে। আচ্ছা, বা সন্তান সন্তানের ক্ষেত্রে। এখন এইটা হালকা একটু বিশ্লেষণ ওনারা করেছেন। আমি যদি এটা যদিও ভিডিও বড় হচ্ছে সামান্যভাবে, আপনাদের ধৈর্য শক্তি, কারণ এখন সবাই বড় ভিডিও দেখতে চায় না। আমি আসলে ভিডিও করার উদ্দেশ্যেই এটা আজকে করতেছি না, জাস্ট খালি ওনার আশ্চর্য দেখে সবাই দেখে এই বিষয়টা শেয়ার দিচ্ছেন, পোস্টটা শেয়ার দিচ্ছেন ভালো ভালো মানুষগুলা। এই কারণেই মূলত যে আপনারা যদি পারেন, একটু আপনারা সরাসরি নিজেই সূরাত তাবাগুনের 14 নম্বর আয়াতটা যদি আপনারা দেখেন, আর এটা যদি আপনার যদি অর্থটা ভালোভাবে যদি আপনার ব্যাখ্যাটা দেখেন, তাহলে আপনারা একটু সান্ত্বনা পাবেন আর কি। এত চিন্তিত হওয়ার কোনো কারণে এখানে পার্থিব সমন্বয়ের দিক দিয়ে যদিও এরা এরা বলতে তারা যারা মানুষের কাছে খুব প্রিয়, এইভাবে বিশ্লেষণ যে করেছেন, বোঝাচ্ছেন যে পার্থিব জীবনে পৃথিবীর মধ্যে আমাদের যদি সবচেয়ে আপনজন হয়, সেটা হচ্ছে বউ বা সন্তান। কিন্তু এইখানে এদের দ্বারাই আমরা কি হই, অনেক কিছু আপনার সমস্যার সম্মুখীন হই। যেমন আমরা অনেক বেধর্মী হই। এখানে লিখেছেন শত্রুতার হিসাবে হতে পারে তোমাদের সৎ ও পূর্ণ কাজের বাধা দেওয়া, এনাদের কারণে আমরা সৎ পথ থেকে দূরে যেতে পারি, এখানে যেটা বলেছেন। আবার আমরা কি হতে পারি,
মানে খারাপ কাজের দিকে মানে আকৃষ্ট হতে পারি। আমাদের মানে অনেকেরই আছে যে দেখা যায় যখন এই স্বর্ণের ব্যাপারটা আসছে, আমার কাছে মনে হচ্ছে যে স্বর্ণের চাহিদাটা ওনার বেশি ছিল, এই কারণে হয়তো প্রেশার ক্রিয়েট করেছে। কিছু কিছু মানে স্ত্রীরা রয়েছেন যারা স্বামীকে প্রেশার ক্রিয়েট করেন যে আমার এই 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 লাগবে লাগবে লাগবে। এইটা দ্বারা কি বোঝাচ্ছে? আপনি হালাল পথে এনে দিচ্ছেন না, মানে কি পথে দিচ্ছেন এটা তার মানে দেখার বিষয় না। এইখানে আরেকটা বিষয় সবচেয়ে যেটার জন্য উনি আত্মহত্যা করেছেন সেটা হচ্ছে যে এদের ভালোবাসার আবদ্ধ হয়ে নিজের মানে পরিণাম বিনষ্ট করা উচিত নয়। মানে এইখানে এইটাই বোঝাচ্ছেন যে ইনাদের প্রতি মানে স্ত্রী বা সন্তানের প্রতি এতটা আবেগপ্রবল না হয়ে বা নিজেকে নষ্ট করা যাবে না। মানে এইটা আর কি এইখানে বোঝাইছে যে আমরা যাতে এতটা পাগল না হই, যাতে কি হই আমাদের নিজের জীবনটাই ধ্বংস করে দিই, যেটা আজকে হচ্ছে।